নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ঠিক আছে নন্ন করে নিয়েছো, চলে এসো। প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় একটা হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছি, কিন্তু খুবই কম টাইমের মধ্যে। জাস্ট 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলেই এই ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাবে। আজকে সবুজ মুগ ডাল আর ছোলা সেগুলোকে পেস্ট করেছি, আর এই যে চালের গুঁড়ি দিচ্ছি। আমি কিন্তু এটা এক ভাপা যে চাল থাকে সেই চালের গুঁড়ি দিচ্ছি। তো সেই চালের গুঁড়ি একদম কেনা গুঁড়ি সেটাই দিচ্ছি। আজকে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েই করছি, চাল ভিজিয়ে করব না এটা। ওই জন্য খুব সহজেই হয়ে যাবে। সাথে একটু দই দিয়েছি, আর হচ্ছে একটু নুন, একটু চিনি, বাস ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেহেতু দই দিয়েছি খুব তাড়াতাড়ি একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে। পারলে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে 1 চিমটি তোমরা খাবার সোডা দিতেও পারো, আবার যদি বেশিক্ষণ ধরে একটুখানি ফেটিয়ে রেখে দাও তাহলে কিন্তু না দিলেও হবে। তো এই দেখো, খুব সহজে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে ব্রেকফাস্ট। এই হেলদি ব্রেকফাস্ট সকলের জন্য খাওয়া ভালো, এবং এগুলো এত সহজে বানানো হয়ে যায় যে আগে থেকে কোনো কিছুই করে রাখার দরকার হয় না। শুধুমাত্র মুগ ডাল আর ছোলাটা যেহেতু আমি ওটা দিয়ে বানিয়েছি, ওর জন্য ওটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখলেই তো তোমরা, সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেটে দিলাম, তারপরেই করলাম। চাইলে তোমরা আগে থেকে বেটে রাখতে পারো, কিন্তু আমি সেটা করিনি, সেটাই বলছি আর কি। আমি সঙ্গে সঙ্গেই করছি। খুব সহজে এই হেলদি ব্রেকফাস্টটা ইজিলি তোমরা লাঞ্চ বক্সে, তারপরে বাচ্চাদের টিফিনে, সব জায়গায় কিন্তু দিতে পারো। আমি আজকে ধনেপাতার চাটনির সাথে বাচ্চাদেরকে দিয়েছি। টিফিন আমার রেডি হয়ে গেছে, বাসি ঘরদোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আপনারা দেখছেন সোমবারের ভিডিও। আজকের ভিডিওতে এমন কিছু আমি কথা বলবো যেগুলো আমরা যদি পালন করি তাহলে কোনোদিনও শান্তির কিন্তু ঘরে অভাব হবে না। আর এই যে কথাগুলো বলবো সেগুলো যদি আমরা আস্তে আস্তে মানতে পারি তাহলে আমরা নিজেরাই ফিল করতে পারবো যে সত্যি আমাদের কিন্তু আস্তে আস্তে ঘরে পজিটিভ এনার্জি বা শান্তি এটার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা অবশ্যই নিজের একান্ত ব্যক্তিগত, এটা আমি ফিল করেছি, তার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি। আমরা প্রত্যেকেই জানি যে জীবনে ভালোবাসাই হলো সুখের মূল, তাই না? সে যেরকম ভালোবাসাই হোক না কেন, সেটা ঈশ্বরের প্রতি ভালোবাসা হোক, একজন মা বাবার প্রতি ভালোবাসা হোক, বা অন্যান্য কারোর প্রতি ভালোবাসা হোক, যে ভালোবাসাই হোক না কেন। যাই হোক, এই যে গোয়াতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বর্ষা মুখের দিনে কিন্তু এরকমভাবেই আমাদের চলতে থাকে সমস্ত। বড় ছেলে বেরিয়ে গেছে স্কুলে, আর এরপরে ছোট ছেলেকে রেডি করে দিচ্ছি। তো এই যে একটুখানি ক্রিম ট্রিম মাখিয়ে ওকেও রেডি করে ও এবার স্কুলে যাবে। হ্যাঁ মা, বাই, এসো এসো বাবা, হ্যাঁ ধোকা ধোকা, ভালো করে পড়াশোনা করবে, এসো এসো। আজকে সকাল থেকে ভীষণভাবে বৃষ্টি পড়ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, তো আমাদের এক এক সময় মনে হয় না যে ভালো মানুষের সাথেই কেন এমনটা ঘটে। আসলেই কখনো কখনো এমন হয়, কারোর খারাপ পরিস্থিতি দেখে কখনো কিন্তু কারোর সুযোগ নেওয়া উচিত নয়। কারণ মনে রাখতে হবে, সময়চক্রে আমরাও কিন্তু একদিন না একদিন এই খারাপ পরিস্থিতিতে পড়তে পারি। আমাদের প্রত্যেকের মধ্যে শৃঙ্খলা থাকাটা না ভীষণ দরকার। শৃঙ্খলা মানে শুধু নিজের নিয়ম মেনে চলা এটা কিন্তু নয়। এটি নিজের মন, নিজের বাক্য, নিজের কর্ম, সব কিছুকে নিয়ন্ত্রণ করে চলার যে সাধনা, সেটাকেই বোঝায়। যে ব্যক্তি
সময়ের মূল্য বোঝে, সত্য কথা বলে, পরিশ্রমকে ভালোবাসে এবং নিজের কর্তব্যকে সম্মানের সঙ্গে পালন করে, সে ধীরে ধীরে উন্নতি লাভ করে। শান্তির পথে সে কিন্তু সব সময় এগিয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, বেগুন কটাকে ভেজে নিচ্ছি আর কি। এইগুলো না গরম গরম ভাজলেই ভালো লাগে, বেগুন ভাজা বলুন, কোনো ভাজাই, যে কোনো ভাজা, কিন্তু কি আর করার আছে, শরীরটা ভালো নেই বলে যতটা পাচ্ছি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি। এখানে কিন্তু পুজো চলছে, আজকে সোমবার, আর এই হচ্ছে সোমবারের পুজো। আপনাদের দাদা করছেন, আমি তো এখন পুজো দিতে পারছি না। আর ওই যে আমাদের অতিথি এসে ঠিক আমার কাপড় জামার উপরে, আর এই যে এখানে কিন্তু আলমারির উপরে যেগুলো হাফ শুকনো হয়েছে সেগুলো কিন্তু রাখা আছে। আমি আপনাদের সাথে এতক্ষণ যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে মনের দিক থেকে শান্তি। আরও মনের দিক থেকে শান্তির কথা বলবো, তার আগে ঘরের শান্তিরও কিছু কথা আলোচনা করছি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে এসেছি রান্নাঘরে, বেশ কিছু কাজ কিন্তু এগিয়ে রেখেছি, টুকটাক অনেকটাই হয়ে গেছে, আমার তো টিফিনও হয়ে গেছে। তো তারপরে রান্না করতে চলে এসেছি। এদিকে একটুখানি সয়াবিন ভাজা করব এখন, আর আজকে সয়াবিনেরই তরকারি করব, যেহেতু আজকে আপনারা দেখছেন সোমবারের ভিডিও, তার জন্য কিন্তু নিরামিষে রান্না বান্না হবে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আপনাদের দাদাও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছেন, আমিও টিফিনটা সেরে ফেলেছি। এটা কিন্তু সয়াবিন কিছুটা ভেজে নিয়েছি, এখানে একটু মশলা সয়াবিন করেছি, মানে আর কি একটুখানি আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর হচ্ছে টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি পেস্ট দিয়ে, আর নুন হলুদ দিয়ে, তারপরে তো ফ্রাই করলাম। চলুন সয়াবিনটা রান্না করতে করতে আলোচনা করি। এখানে সয়াবিনের মধ্যে আদা, জিরে, টমেটোর পেস্ট, নুন, হলুদ এটাই দিয়েছি, আর নামাবার আগে একটু গরম মশলা দিয়েছিলাম, এই মশলার মধ্যেই দেবো আর কি। যাই হোক, তো আমরা পুজোর সময় যেটা করি সেটা হচ্ছে কর্পূর আর লবঙ্গ, এটা কিন্তু ঠাকুরকে দেখিয়ে পুরো বাড়িতে দেখিয়ে দিই। এটা কিন্তু প্রত্যেক দিন করাটা ভীষণভাবে ভালো, এতে কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। তো হ্যাঁ, আপনারা হয়তো ভাবতেই পারেন যে এটা ছাড়া কি হয় না, অবশ্যই হয়। আমি প্রথমেই বলেছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ধারণা। আপনারা জানেনই যে আমি কিন্তু পুজোর সময় এইরকম ভাবেই পুজোটা করি, যদিও সবটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমি আগেই বলেছি পুজোটা হচ্ছে ভক্ত আর ভগবানের একটা আলাদা একটা জায়গা, সবটা তো সম্ভব নয়, আর ক্যামেরা করাটাও সবটা সম্ভব নয়। বাইরে পড়ছে বৃষ্টি, ওই যে, হ্যাঁ ওটাই দিয়ে দাও সোনা, আমার ওটাই দিয়ে দাও। হ্যাঁ আস্তে করে গিয়ে দিয়ে দাও, আস্তে করে দাও। হ্যাঁ এই তো চলে এসো, গোড়াতে দিও না। ঠিক আছে ঠিক আছে, নন্ন করে নিয়েছো, চলে এসো চলে এসো চলে এসো। ওরে বাবারে বৃষ্টি দিচ্ছি বাবা, দিচ্ছি। এই যে সেই ধনেপাতার চাটনি, আর আমি জানি যে ওরা কিন্তু এটাই বেশি ভালোবেসে খাবে, যদিও বারবার না করে দিতে পারছি না, ওই বারবার গরম গরম করে দাও। একটুখানি আছে, এখনো আছে একটুখানি, মানে ভালোই আছে। তো ছোট বেটুকে একটুখানি একটা দিই, ও খাক, স্নান করেছে আর করেছে, খাক, তারপরে ওর দাদা এলে তো খাবেই, কারণ স্কুল থেকে আসে তো একটুখানি স্নান করে খেয়ে নিলে আমারও ভালো লাগে। একজনকে কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি, আর ও এসে একটুখানি খেয়েছে, ওই যে খেতে দিয়েছিলাম, তারপরে কিন্তু পড়তে বসে গেছে। ও দেখছে যে না এখন পড়ে নিলে খেলতে যেতে পারবে বিকেলবেলা আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো দিয়েছে না, ঠিক আছে করে নাও। হ্যাঁ পড়ে পড়ে লেখো, হ্যাঁ রিড অ্যান্ড রাইট বেটা, চলো তুমি পড়ে নাও, গুড বয়। ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নে, ততক্ষণে আমারও এদিকে হয়ে যাবে। ভালো, ঘরকে যেমন শান্তিতে রাখতে হবে সেই রকম মনকেও শান্তিতে রাখতে হবে। প্রতিদিন ছোট ছোট কিছু সৎ অভ্যাস এবং সৎ নিয়ম, নিয়মিত ঈশ্বরকে স্মরণ করা জীবনে বড় পরিবর্তন এনে দেয়। তবে এ কথাটা একদম সত্যি যে জীবনের যে কোনো বড় পরিবর্তন একদিনে আসে না, আসে প্রত্যেক দিনের ছোট ছোট ভালো কিছু অভ্যাসের ফলে। সন্ধ্যাবেলায় এই কাজগুলো করে
রাখলে না অনেকটা সুবিধা হয়। এই যে এইগুলো হচ্ছে দেখেই বুঝতে পারছেন কারি পাতা। তো এইখানে একজন দিয়ে গেছেন আর কি, ওনাদের গাছ আছে, তো বেশ কিছু পাতা কেটেছেন, তো সবাইকে একটু একটু করে কারি পাতা দিয়ে গেছেন। ভালোই হয়েছে। এগুলোকে একবারে বেছে ছাড়িয়ে রাখবো, রাখতে পারলে এই সমস্ত কাজ করলে বেশ সুবিধা হয়। আর ওই যে বাজার দেওয়া হয়েছিল, তো টুকটাক কিছু সবজি বাজারও আনা হয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, তো ওর জন্য খুব বেশি সবজি বাজার এনে রাখলে মুশকিল। ওর জন্য যখন বেরোনো হচ্ছে, যখন যাওয়া হচ্ছে, তখন নিয়ে আসা হচ্ছে, আর সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। এই যে আমাদের এখানে কিন্তু এইরকমই লম্বা লম্বা লাউ পাওয়া যায়, জানেন তো? গোল লাউটা এদিকে পাওয়া যায় না। তো এগুলোকে এখন রাত্রে বেলায় এখন আর কি সন্ধ্যে বেলা হয়েছে আর কি, তো ভালোই হলো। সন্ধ্যের সময় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো, এটা আমার সুবিধা। দীর্ঘদিনের সৎ অভ্যাস একজন মানুষকে মহান করে তোলে। এই প্রতিদিনের ভালো অভ্যাসে মানুষ শুধুমাত্র সফলই হন না, তার মন শান্ত ও পবিত্র হয়ে ওঠে, মনের মধ্যে অনেক শান্তি লাভ করেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের প্রত্যেকের কমেন্ট ভীষণ ভীষণ সুন্দর। প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ার চেষ্টা করি, তবে সবসময় রিপ্লাই দেওয়া হয় না ভিডিওর মাধ্যমে। যাই হোক, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।